নমস্কার। বিশ্বজনীন বার্তায় সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের এই শুভ নববর্ষের দিনটিতে বিশেষ প্রসঙ্গ শান্তি করো বরিশন। এখন কথা হচ্ছে তিনি আমাদের শান্তি, কৃপা, প্রেম, ভালোবাসা, আলোক সবই দিচ্ছেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি কিনা। তো আজকে আমরা সেইভাবেই শুরু করব বোঝবার যে আমাদের কোথায় ফাঁকটা। রাজা মহারাজ তিনি বলছেন যে সব কৃপা পাত্রের ফুটো দিয়ে বেরিয়ে যায়। পাত্রের ফুটোটা কি? পাত্রের ফুটোটা হচ্ছে আমাদের অহংকার, আমাদের অবিশ্বাস, সংশয়, আমাদের নির্ভরতার অভাব, এইগুলি। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা মিতা, সুদীপ্তা, শৈবাল নন্দী, শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। আজকে আমাদের সকালে একবার দেখা হয়েছে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আবার আজকেও এখনও আমাদের বিষয়, সকালে আমরা আলোচনা করেছি বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। এখন সেই শান্তি আমরা চাই কিনা যথার্থ রূপে, সেই কথা নিয়েই আমরা শুনেছিলাম। মা যে বলছেন যে জগতে সকলে তোমার আপনার, কারো দোষ দেখো না। তা সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমরা স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে পাই, তিনি আমাদের এই প্রসঙ্গটি দেখাতে শুরু করেছিলেন এইভাবে। মায়ের কথাটির এইখান থেকে তিনি প্রথম আরম্ভটা করে দিয়েছিলেন, যদি শান্তি চাও। এই যদির উপর আমরা জোর দিন। আমরা মায়ের কথাটা সবাই জানি, কিন্তু সেখানে মহারাজজি আমাদের এইভাবে বলছেন যে মা বলছেন যদি শান্তি চাও, অর্থাৎ শান্তি চাইবার জিনিস, চাইতে হয়। তা আজকেও আমাদের এখনকার প্রসঙ্গ শুভ নববর্ষে আমরা সবাই তো শান্তি, আনন্দ এইগুলি প্রার্থনা করি, কিন্তু প্রার্থনা করলেই তো হবে না। আমি প্রার্থনা করলাম, আমি পেলামও, কিন্তু সেই যেটি আমি পেলাম সেইটিকে আমাকে রক্ষা করবার মতন উপযুক্ত হতে হবে। ঠাকুর বলছেন বাপ উড়নচণ্ডের ছেলেকে তার ধন সম্পত্তি দেন না। শুভ নববর্ষ, শুভ সন্ধ্যা। রুমাদির শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তা আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, সকালে যেটা শুনেছি, যদি শান্তি চাও মা, অর্থাৎ এই যদির ব্যাপারটা আসছে, আমরা চাই কি না এইটি আগে আমাদের জিজ্ঞাসা করতে হবে। এরপরে হচ্ছে যে আমরা পেলে সেইটি রাখবার মতো উপযুক্ত আমরা হচ্ছি কিনা, আমাদের অবস্থা কীরকম সেইটা আজকে আমরা একটু শুনি। সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়, তিনি রামকৃষ্ণ সাহিত্যের একজন বিশেষ লেখক, বিশিষ্ট লেখক। তো তার যে পরমপদ কমলে সেই বইটি থেকে আমরা শুনছি। তিনি লিখছেন, পরিবেশে চুর হয়ে আছি ঠাকুর, নেশা, বিকার। ঠাকুর বলছেন সব বিকারের রুগী, কিন্তু সেই নেশায় চুর হয়ে থাকলে মানুষ। শুভ সন্ধ্যা ছন্দা, শুভ নববর্ষ। সকল ভক্ত বন্ধুদের শুভ্রাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা, যাতে প্রতিটি দিন আমাদের মন ঈশ্বরাভিমুখী হয়ে ওঠে ক্রমশ। শুভ সন্ধ্যা পূজা। তা আজকে আমরা যেটি শুনছিলাম, রামকৃষ্ণ নামের মাস্তুল, বিশিষ্ট লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরমপদ কমলে থেকে। তিনি বলছেন পরিবেশে চুর হয়ে আছি ঠাকুর, তার মানে কি নেশায় বিভোর, নেশাগ্রস্ত মানুষ কখনো বুঝতে পারে না সে যে অবস্থায় আছে সেটা যথার্থ অবস্থা নয়। ঠাকুর বলছেন বিকারগ্রস্ত, বিকারের রুগী, আবার সেখানেই জলের জ্বালা, ঠান্ডা জলের জ্বালা, আবার তেঁতুলের আচার। তা পরিবেশ আমাদের কিরকম করছে, অহরহ দোলা দিয়ে যাচ্ছে। কোদলানো পথে গাড়ি করে গেলে যেমন হয়, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, টাল খাচ্ছে, টোল খাচ্ছে, স্থির থাকতে দিচ্ছে না। সরি, একটু মানে শৈবাল নন্দী বলছে 3 দিন পাঠ শুনতে পারে।
সরি, মানে পাঠচক্রে ভাবে হেসে ফেলার জন্যে। এখানে বাস্তবিক ব্যাপারটা কি ঘটেছে সেটাই বলে দেওয়া ভালো, যে এখানে তো আমি পাঠ করছি এবং পুত্র শুয়ে আছে, ও পা নাড়াচ্ছিল, ওকে বারণ করেছি বলে ওর হাসি পেয়ে গেছে। আসলে কি হয়, যখন আমরা কোনো জিনিসে কনসেন্ট্রেট করি তখন এইভাবে ডিস্টার্বগুলো কি আমাদের খুব অসুবিধে সৃষ্টি করে। তা যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, পরিবেশে চুর হয়ে আছে ঠাকুর, অহরহ দোলা দিয়ে যাচ্ছে, কোদলানো পথে গাড়ি করে গেলে যেমন হয়, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, টাল খাচ্ছে, টোল খাচ্ছে, স্থির থাকতে দিচ্ছে না। এ কেমন ভ্রমণ? কবে একটু মসৃণ পথে আমার হাওয়া গাড়ি ফুরফুর করে চলবে, নাকি এইভাবেই সারাটা পথ চলবে? এ প্রশ্ন সব সংসারেরই প্রশ্ন। ঢেউ আসছে, ঠেলে তুলছে, মারছে সপাটে আছাড়, তটভূমি বালি খামচে ধরার চেষ্টা করছে, আর জলে নয়, অপসৃয়মান বালি আবার হড়কে ফেলে দিচ্ছে নোনা জলে। নাকানি চুবানি অসহায় অবস্থা। আমাদের প্রত্যেকের এই একই অবস্থা। আমরা যেন ডাবের খোলার মতো দুলতে দুলতে সবাই চলেছি, এক একজনের এক এক নাম। এই তো ভব সংসার। আমাদের প্রত্যেককে সংসারের ঢেউ ধাক্কা একেবারে নাকানি চোবানি দিচ্ছে। এবং এইটাই এখানে এই যে পূজা যে বলছে স্বতঃস্ফূর্ত বর্ণনা, একদমই তাই। আমরা কি করছি? আমরা অপসৃয়মান বালিকে আঁকড়ে ধরতে চাইছি। তার মানে যা অনিত্য তাকে আমরা আঁকড়ে ধরতে চাইছি, কিন্তু অনিত্য জিনিস কোনোদিনই আমাদের তো সেই আশ্রয় দিতে পারে না। সেই জন্য আমরা আবার হড়কে নেমে যাচ্ছি। যতক্ষণ নিজে হাঁচড় পাঁচড় করবে ততক্ষণ মুক্তি নেই। মুক্তি আছে তোমার মনে। প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে, সূর্য দেখা যায় না। এই তো সংসার। দুঃখের ভাগই বেশি। কেন? সে দুঃখ তোমার নিজের তৈরি। সেই দুঃখ তোমার নিজের তৈরি, তোমার মোহ। জেনে রাখো, কাম কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। এই মেঘ মুক্তির উপায় কি? কোন বাতাসে এই মেঘ উড়ে যাবে? তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন। এইখানেই আমাদের বিশ্বাসের অভাব। আমরা মনে করি যে আমরা ডাকছি, কিন্তু আমাদের ডাকাটা কিরকম হয় সেও তিনি বলছেন। কিরকম ডাক আমাদের? সেই বর্ণনাও এখানে লেখক দিয়েছেন। এখানে সেই পাতাটাই খুঁজে পাচ্ছি না, কিন্তু সেখানেও তিনি বলছেন যে আমাদের তাকে ডাকা কিরকম। আমরা দুবার গম্ভীর স্বরে ঠাকুর ঠাকুর করলাম। আমরা কোনো রকমে সকালবেলা 108 জপ করে সারা দিনের ধান্দায় বেরিয়ে গেলাম। মন কোথায় কার বাড়িতে কি হচ্ছে সেই দিকে ঘুরে বেড়াচ্ছে। সন্দেহ তো আছেই, তার সঙ্গে আমাদের প্রাণের কোনো যোগই নেই। এই প্রাণহীন ডাক কোনোদিন আমাদের তার সঙ্গে সংযুক্ত করতে পারে না। এরপরে আমরা আশা করছি কি, আমরা তাকে এতবার ডেকেছি, সুতরাং তিনি আমার একেবারে যাকে বলে খুব শুনতে খারাপ, তিনি আমার দাস হয়ে। আমরা ঠাকুরকে এইভাবেই চিন্তা করি যে আমি একটার পর একটা তার কাছে চাইব, তিনি আমার ইচ্ছাগুলো পূর্ণ করে দেবেন। স্বার্থের ডাক, স্বার্থ সিদ্ধির ডাক, একদমই তাই, সন্দেহযুক্ত ডাক। এইভাবে আমাদের প্রার্থনা কোনো দিনই তার কাছে পৌঁছবে না। এবং আমরা শুধু তাই নয়, তখন সেই অন্ধকারের আবরণে একেবারে জড়িত হয়ে থাকব। আমরা দুবার ফোঁটা কেটে ভাবছি যে আমরা কত বড় ভক্ত হয়ে গেছি। অতি সহজ বিধান ঠাকুর দিলেন। তিনি বললেন অতি সহজ বিধান, কিন্তু আবার অতি কঠিন, কঠিনতমও বলা চলে।
কারণ ব্যাকুলতা কেমন করে আসবে? আসবে ধাক্কা খেতে খেতে। যাকে দেখিনি তার প্রতি ভালোবাসা আমার কেমন করে জাগবে? জাগবে ধাক্কা খেতে খেতে, আহত ক্ষতবিক্ষত হতে হতে। তাই দুঃখ কিন্তু তার করুণার দান। ভাগবতে আমরা দেখছি কুন্তী তিনি বলছেন যে হে কৃষ্ণ, তুমি আমাকে আরো দুঃখ দাও। কতখানি তার মনের শক্তি, যে দুঃখ তো পাবে দেহ বা মন, কিন্তু দেহ বা মন সে তো জড় পদার্থ, মনও জড় পদার্থ। তো সুতরাং সেই দেহ মনকে দুঃখ দিয়ে দিয়ে তুমি তাকে তোমার উপযুক্ত করে নাও। এখানে আমরা তো সেই প্রার্থনাও করি না। আমরা কি করি? আমরা ধাক্কা খেতে খেতে আহত ক্ষতবিক্ষত হতে হতে তখন বলতে থাকি, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। অসহায় বোধ থেকেই আসে আত্মসমর্পণের ইচ্ছা। যতক্ষণ ভোগ, যতক্ষণ কাম কাঞ্চন, সংসারে আসক্তি, যতক্ষণ আস্বাদনের ইচ্ছা, আহা দেখি না একটু নেড়ে চেড়ে বিড়ালের আরশোলা ধরার মতো, ততক্ষণ ব্যর্থ চেষ্টা, হবে না। সুতো মন সুতো ঈশ্বর সূচে প্রবেশ করবে না। কামনার ফেঁসো বেরিয়ে আছে। ঠাকুর বলছেন যে সুতোয় একটু ফেঁসো থাকলে ছুঁচে পরানো যায় না। আর আমাদের কত রকমের কামনা বাসনা সুতোকে একেবারে চারিদিক থেকে মোটা করে তুলেছে। ভক্তি রসে মসৃণ করে নিতে হবে। এই কামনা বাসনাগুলি থেকে মুক্তির উপায় কি? ভক্তি রস। ভক্তি তখন কি করবে? আমাদের ঠাকুর যে কথা বলছেন, মোড় ফিরিয়ে দেবে। সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না, আর শেষে পরিশ্রান্ত হয়, যখন কাম কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, ত্যাগ আসে। ভোগ না করলে ত্যাগ অনেকেরই হয় না। কারণ ভোগ আমাদের মায়া, মহামায়া এমনি করেই আমাদের ভোগ করিয়ে নিচ্ছেন। কিন্তু ভোগ করতে করতে আমরা দেখছি যে এর থেকে আমরা তো শান্তি আনন্দ কিছুই পাচ্ছি না। এমনকি জীবনের শুরুতে যখন মনে হয়েছিল যে আমাকে ছাড়া এর জীবন চলবে না, কিছুদিন পর মানে কিছু বছর পর দেখছি আমাকে ছাড়া তো এর দিব্যি চলে যাচ্ছে, তাহলে আমার প্রয়োজনীয়তা কোথায় সংসারে? তখন আমি নিজেকে নিরালম্বন ভাবছি। এই অবলম্বন, এই ভালোবাসার সংযোগটি যদি আমরা ঈশ্বরের সঙ্গে করতে পারি, তাহলে দেখা যায় যে শুধুমাত্র বাইরে একজন দুজন তিনজনের সঙ্গে আমার সেই যোগ নয়, সেই যোগ বিশ্বের সঙ্গে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও, রবীন্দ্রনাথ গাইছেন। অর্থাৎ শুধু আমার সন্তান আমাকে না দেখে সে ফিরে চলে গেল, সে তার নিজের জীবনের চক্রে একেবারে ঘুরপাক খেতে লাগলো, সেখানে আমার অভিমান জাগছে। কারণ কি? আমি জানি যে সে আমার সন্তান, এই আমি কি ক্ষুদ্র আমি, সেই জন্যই আমাকে আঘাত পেতে হচ্ছে। তার কাছে আমার বাসনা রয়েছে, এক্সপেকটেশন রয়েছে। কিন্তু যদি শুধু বাৎসল্যই হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে আশেপাশে প্রচুর সন্তান ছড়িয়ে আছে। তখন আমি বলতে পারবো সকলকে জড়িয়ে ধরে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কারণ যে তার নিজের জীবন চক্রে জড়িয়ে পড়েছে, আমারকে যার প্রয়োজন নেই, তখন তার জন্য আর হাপিত্তেশ করে বসে থাকবার মতো আমাদের ভাব জাগবে না। তখন আমরা এটি পরিষ্কার বুঝতে পারবো যে আমরা সকলের জন্যে, আমাদের পরস্পরের সঙ্গে পরস্পরের ভালোবাসার সম্পর্ক শুধুমাত্র একজন দুজনের সঙ্গে নয়। অনেক ছটফটানির পর হঠাৎ বিচার আসে। তাই এখানে লেখক বলছেন, সঞ্জীব চট্টোপাধ্যায় বিশিষ্ট লেখক, তিনি জীবন দর্শন যেভাবে দেখেছেন ঠাকুরের উপদেশের সঙ্গে মিলিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ঠাকুর যে কথাগুলি বলছেন আমাদের জীবনের ছবি কিরকম। আমরা এইভাবে আহত হতে হতে, ক্ষতবিক্ষত হতে হতে ছটফটানির পর হঠাৎ বিচার আসে। কি ভোগ সংসারে করবে? কাম কাঞ্চন ভোগ, সে তো ক্ষণিক আনন্দ, এই আছে এই নেই। যৌবনকালে যে দেহের রূপ ছিল
ক্রমশ সেটা যখন কমে আসছে আমরা হতাশ হয়ে পড়ছি, আমরা সেটা ধরে রাখবার জন্যে চূড়ান্ত ব্যস্ত হয়ে পড়ছি, তার জন্যে হাহাকার করে বেড়াচ্ছি, কত রকম সাজগোজ কত কিছু। আবার সেটি করে নিজের ঘরে বসে থাকলে হবে না, কারণ আমি যদি 4টি গয়না পরে দামি শাড়ি পরে সাজি, আমাকে লোককে দেখাতে হবে, লোকে ভালো বলবে, তবে তো তার সার্থকতা। এইভাবে আমরা অহরহ ছুটে মরছি। ঠাকুর বলছেন সেই গানটি, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে। কিন্তু আমরা সবসময় লোকে আমায় কি বলবে, লোকে আমায় কি বলল, লোকে আমাকে কতটা প্রায়োরিটি দিল, এইটি আমরা দেখছি। এইভাবেই নিজেদের হিসেব আমরা করতে চাই। আমি বললে হবে না, নিজে পরখ করে দেখো। মনে একটা খাতা খোলো, লিখছেন লেখক। অর্থাৎ আমরা যতক্ষণ এই কথাগুলো শুনবো, ঠাকুরের উপদেশ পাতার পর পাতা মুখস্থ করে যাব, তাতে কিন্তু হবে না, যতক্ষণ না নিজের বোধে বিবেকে আমাদের সেটি আসবে। সেটি আসবে কখন? আহত ক্ষতবিক্ষত হতে হতে আমার মনে তখন একটা ব্যাকুলতা জাগবে যে এতদিন আমি কি নিয়ে খেলা করেছি, সেটা থেকে আমি কি পেলাম। ব্যাংকের অ্যাকাউন্ট বুকের মতো একটা খাতা খোলো, এক পাশে ডেবিট আর এক পাশে ক্রেডিট। যত বাতি গলে গেল, খেলা কি তত জমলো? জ্বালা যত পেলে, আনন্দ কি সেই পরিমাণ হলো? বুঝতে পারছো না, তুমি অজ্ঞান। যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে। একদম মৌসুমী যে কথা বলেছে, ম্যাথরানির বালা দেখানোর গল্পটা ঠাকুরের মনে পড়ে গেল। এই গল্পটা আমারও বলতে বলতে মনে পড়েছিল। ঠাকুরের এই যে জীবন থেকে তুলে তুলে গল্প বলা, ঠাকুর বলছেন যে এক ম্যাথরানির একবার 2টো সোনার বালা হলো। সে তখন রাস্তা দিয়ে যাচ্ছে আর চিৎকার করছে, ওরে সর সর। কেন? যে লোকে তখন তার দিকে তাকাবে আর তার 2 জোড়া বালাও দেখতে পাবে। এই তো আমাদের মন। যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে, ক্ষীণ আলোতে ঘরের ভিতরটি দেখতে পায়। তাদের হাতে আতশ কাঁচ তুলে দিয়ে লাভ কি? আতশ কাঁচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায়। অর্থাৎ আমরা তো অজ্ঞানতার আবরণে, অহংকারের আবরণে বসে আছি, নিজেদের ঢেকে। আমাদের হাতে যতই জ্ঞানের কথা বলা হোক, জ্ঞানের বই তুলে দেওয়া হোক, সেটিকে নিয়ে ওই আবরণের মধ্যে বসে থেকে কোনো লাভ নেই। তার উপরে সূর্যের কিরণ যদি পড়ে, তবেই সেটি কত জিনিস পুড়িয়ে দেবে। সে জিনিস কি? আমাদের মোহ, আমাদের অজ্ঞানতা। কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতশ কাঁচ নিয়ে গেলে ওটি হবে না। ঘর ত্যাগ করে বাইরে এসে দাঁড়াতে হয়। তোমার হাতে আমি আতশ কাঁচ দিয়েছি, মনের চোরকুটির থেকে বেরিয়ে এসো, কাম কাঞ্চনের খুপড়ি পরিত্যাগ করো। আমাদের গুরুদেব তাই বলতেন যে দেখ বৃষ্টি হচ্ছে, এবার কেউ সেটা ঘরের ভেতর সব দরজা জানলা বন্ধ করে বসে আছে, সে কি করে বৃষ্টির জল ভরবে? কেউ বা জানলা খুলে দেখছে, তার গায়ে হয়তো 2-4 ফোঁটা ছিটে লাগলো। কি অপূর্ব উপমা! আমরা যতক্ষণ নিজেদের বন্ধ করে রাখবো অহংকারের আবরণে, অজ্ঞানতার আবরণে, ততক্ষণ আমরা কৃপা পাবো না। কি করে পাবো? ওই যে গুরুদেব বলছেন, একটু দরজা জানলা ফাঁক করে দেখছি, তাহলে সে আর একরকম, একটু হয়তো ছিটে এলো। বারান্দায় গিয়ে দেখছি, হয়তো গাটা ভিজলো, কিন্তু যে বেরিয়ে পড়তে পারবে, যে 2 হাত ভরে আজলা করে সেই বৃষ্টির ধারা পান করতে পারবে, সর্বাঙ্গ শীতল ধারায় স্নাত করতে পারবে, সেই তো বৃষ্টিকে যথার্থ বুঝলো, যথার্থ পেল, লাভ করলো, আনন্দ করলো। তারপরে ঠাকুরের গল্পটি বলছেন লেখক। ঠাকুরের এই গল্পটি আমরা শুনি, গল্পটি আমরা জানি, কিন্তু গল্পটির গভীরতা নিয়ে আমরা কি চিন্তা করি? একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। ছিলে মায়ের কোলে, পিতার নিরাপদ আশ্রয়ে, জননীর জাহ্নবীতে। হঠাৎ দেখলে
কেউ নেই, সময়ের স্রোতে ভেসে গেছো মহাসমুদ্রে। তখন পাখির ছটকা ভাঙলো, সে দেখলে চতুর্দিকে কুলকিনারা নেই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হলো, তবু কুলকিনারা দেখতে পেল না। তখন কি করে? আবার ফিরে এসে মাছ তুলে বসলো। পাখি পূবে গেল, পশ্চিমে গেল, দক্ষিণে গেল, অকুল পাথার। যখন দেখলে কোথাও কুলকিনারা নেই, উল্টে সে শ্রান্ত হয়ে পড়ছে, তখন সে মাস্তুলের ওপর বসলো, আর উঠল না। সে তখন মাস্তুলকে সম্পূর্ণরূপে নির্ভর করতে শিখল। এই হলো শরণাগতি। এই শরণাগতি এলে ভবার্ণব হয়ে যাবে কৃপা সমুদ্র। কি অপূর্ব কথাটি ঠাকুর বলছেন, এবং লেখক তাতে যেন আরো একটু যোগ করছেন যে শরণাগতি এলে ভবার্ণব, ভব সমুদ্র কি হয়ে যাবে? কৃপা সমুদ্র। সংসার পথ হয়ে যাবে নির্ভর, নির্ভার তরণী। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না। নিশ্চিত হয়েছে আর কোনো দিকেই তার চিত্ত বিক্ষেপ নেই। এই তো আমার রামকৃষ্ণ নামের মাস্তুল। অর্থাৎ আমি যথার্থ বুঝতে পেরেছি যে তিনি আমার পিতা, মাতা, যাই বলি না কেন, সখা, বন্ধু, পরমাত্মীয়, যাই বলি না কেন, তিনি আমাকে সর্বতোভাবে রক্ষা করছেন। তিনি ছাড়া আমার আর কেউ নেই। এবং যদি আমি তার শরণাগত হই, ঠাকুর যেমন মাগুর মাছটিকে, আর 5 জন বৃষ্টিতে মাগুর মাছ উঠে এসেছে ডাঙায়, সকলে মারছে, কিন্তু ঠাকুরের পায়ে পায়ে একটা চলছিল, তাকে ঠাকুর ঠেলতে ঠেলতে পুকুরে ছেড়ে দিয়ে এলেন। তারপর বাড়ি এসে বলছেন, আহা, জীব যদি এমন শরণাগত হয় তাহলে আর কোনো ভয় থাকে না। শ্রী শ্রী মা এই গল্পটি বিশেষ করে বলতেন। তারপরের প্রসঙ্গ, যে যত পায় সে তত চায়। এই হলো সংসারের কথা। প্রথমে আমরা কি চাই? প্রথমে আমরা মনে করি আমার অল্পেই হয়ে যাবে, কিন্তু পেতে পেতে আমাদের পাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে যায়। সংসারী মানুষের চাহিদার শেষ নেই, নিবৃত্তি নেই। অর্থাৎ ত্যাগের কথা আমরা কেউ কোনোদিন শুনিনি, আর বলা তো দূরের কথা। আমরা নিজেরা ত্যাগ কি জানি না, তো আমাদের সন্তানাদিকে কি শেখাবো? কিন্তু কথাটা যদি উল্টে নিই, যে যত চায় সে তত পায়, সঙ্গে সঙ্গে সেটি হয়ে গেল সাধন জগতের কথা, ধর্মের কথা। এই জগতে যে যত চাইবে সে তত পাবে। সাধন জগতে, আধ্যাত্মিক জগতে অফুরন্ত আনন্দ, অফুরন্ত শান্তি নিয়ে শেষ করা যাবে না। কিভাবে? সেও খুব মজার। লেখক বলছেন, সেও খুব মজার, যত ছাড়বে তত পাবে। যেদিন আমরা আমাদের বাধা কয়েকটি মানুষকে ভালোবাসি, এই বোধটি ছাড়তে পারবো, তাদের সঙ্গেই শুধুমাত্র সম্পর্ক, আর দুনিয়ার সবাই খারাপ, কার কেউ আমার নয়, তারা বাঁচলো কি মরলো আমি তাকিয়েও দেখি না, এই ভাব নিয়ে যতক্ষণ আমি সংসারে থাকবো ততক্ষণ কষ্টের শেষ থাকবে না। জাগতিক জিনিস যত ছাড়বে তত রিক্ত হবে, তত পূর্ণ হবে অন্যভাবে। রবীন্দ্রনাথের একটি গান আছে, শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, রইনু বসে তারি লাগি সকল বেলা। এই যে গাছের পাতা ঝরে যায়, তবেই তো নতুন পাতা, নতুন ফুল জন্মাতে পারে। জাগতিক জিনিস যত ছাড়বে, যত রিক্ত হবে, তত পূর্ণ হবে অন্যভাবে। ভোগে নয়, ত্যাগেই আছে পূর্ণতা। আমরা দেবার আনন্দটা পাইও না, আমরা কাউকে শেখাইও না। আমরা কি করি? আমাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, কোনো বিশেষ কিছু হলো, আমরা কি করে সেটা সেলিব্রেট করব? আমরা প্রথমেই জানি যে আমি এবং আমার আশেপাশে আমার অহংকারের সঙ্গে সংযুক্ত ওই গুটি কয় মানুষকে নিয়ে, একেবারে গুটি কয়, তাদেরকে নিয়ে আমি রেস্টুরেন্টে গিয়ে একেবারে ভোগের মধ্যে ডুবে যাব। মদ্যপান করা, খাওয়া, ইত্যাদি ইত্যাদি, সিনেমা দেখা। কিন্তু আজকে যদি আমরা একবার বাইরে বেরিয়ে পড়তে পারি,
রবীন্দ্রনাথ গাইছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আমরা যদি একদিনও, যে মানুষগুলো কিছু পায় না, আমাদের থেকে অনেক কম পায়, আমরা তো ভাবি আমাদের কিছু নেই, কিন্তু তাদের দিকে যদি তাকিয়ে চোখ তুলে দেখি, তখন দেখব যে তাদের কত কম, অথচ তারা কত খুশি। এবার যদি আমরা, আমাদের তো এত আছে, তার থেকে তাদের সঙ্গে ভাগ করে নিই, তখন দেখব যে সেই খুশি, সেই আনন্দ আমাদের উদ্বেল করে দিচ্ছে। আমাদের স্বভাব হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। আমরা যাদের আছে তাদের দিই, এবং তাদের কাছ থেকেও আবার ঠিক রিটার্ন এক্সপেক্ট করি। এইভাবে শুধু পাটোয়ারি বুদ্ধির খেলা সংসারে চলছে। সব যদি ছেড়েই দিলুম, তাহলে আবার রইলটা কি? বলছেন লেখক, রইলে তুমি। আমার মা আছেন আর আমি আছি সংসারে, মাঝখানে আর কিছু নেই। ঠাকুর বলছেন, লোকে ছেলের জন্যে, স্ত্রীর জন্যে, টাকার জন্যে ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কবে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর করে এসে ছেলেকে কোলে লয়। চুষি ফেলে দিতে হবে। চুষি কি? স্ত্রী, পুত্র, পরিবার, টাকা, তারপরেই হচ্ছে যশ, খ্যাতি, প্রতিপত্তি, নামের মোহ, নিশ্ছিদ্র একটা বাতাবরণ, তার মধ্যে বসে শৌখিন ভগবত স্মরণ। তার মধ্যে বসে আমরা কি করছি? শৌখিন ভগবত স্মরণ। আমরা, আমাদের সাজ পোশাক কোনো কিছুর কমতি নেই। আমরা দোকানে বাজারে গিয়ে হাজার হাজার টাকার জামা কাপড় কিনছি, আমরা রেস্টুরেন্টে খাচ্ছি দাচ্ছি, সব করছি। আবার বলছি, নিজের মনকেই আমরা বলছি যে বাবা, আমার মতন ভক্ত আর কে আছে, আমি সদা সর্বদা ঈশ্বর চিন্তায় বিভোর। কিন্তু যদি কেউ পূর্ব দিকে এগোতে থাকে, তার পশ্চিম দিক পিছনে পড়বেই পড়বে, যদি তার এগোনোটা ঠিক হয়। কিন্তু তা না হলে কি হবে? তাহলে সে এক জায়গাতেই পা নাড়তে থাকবে আর মনে করবে সে এগোচ্ছে। ওই সেই ঠাকুরের বলা কথা, যে কথা প্রতিদিনই এসে যায় প্রসঙ্গে, যে দুই মাতাল বন্ধু, সে নৌকা বাইছে, কিন্তু নোঙরটি তুলতে ভুলে গেছে। নোঙরটি যেখানে বাঁধা সেখানেই বাঁধা। সে সারা রাত দাঁড় টেনেও দক্ষিণেশ্বরে পৌঁছতে পারল না। তাই লেখক এখানে একেবারে, সঞ্জীব চট্টোপাধ্যায় আমাদের একটা চাবুক দিলেন, তার মধ্যে বসে নিশ্ছিদ্র একটা বাতাবরণ, একদম শৈবালন্দিও সঙ্গে সঙ্গে বলছে চাবুক মারা কথা। নিশ্ছিদ্র বাতাবরণ, এসি চলছে, আমার সুন্দর খাওয়ার জোগাড় আছে, আমার বেড়াতে যাবার টিকিট কাটা আছে, সমস্ত কিছু ঠিকঠাক, তার মধ্যে বসে শৌখিন ভগবত স্মরণ। কিন্তু এই মুহূর্তে আমাকে ফেলে দেওয়া হোক এমন একটা পরিস্থিতিতে, তখন আমি কি পারবো সেই ঈশ্বরকে ধরে থাকতে? সেখানেই আমার পরীক্ষা। শুভ সন্ধ্যা শ্রেয়া। একটু চোখ বুজে বসে রইলুম, মনে করলুম খুব ধ্যান হলো। এই যে এইখানেই বলছেন লেখক, বলছেন যে আমাদের ভক্তি কিরকম, আমাদের হচ্ছে এই যে এইখানে যে কথা বলা হচ্ছে, একটু চোখ বুজে বসে রইলুম, মনে করলুম খুব ধ্যান হলো, এক রাউন্ড কর গুনলুম, হয়ে গেল জপ। 3 বার গম্ভীর গলায় ঠাকুর ঠাকুর বললাম। ঠাকুর অমনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন, এসে গেছি আমার নিষ্কাম ভক্ত, এসে গেছি। তোমার ডাকের কি জোর ছোকরা, যেন ফেরিওয়ালা হাঁকছে স্টিলের বাসন। ওই মোড়ের ডাকের, ওই ডাক মোড়ের মাথা থেকে শোনা যাচ্ছে। বৎস, মুখের ডাকে কিচ্ছু হবে না, বৎস, মুখের ডাকে কিছু হবে না। শ্রেয়া, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা এই বাস্তব ঠাকুরের কথাগুলো ঠিক আমরা সব কথামৃত পড়ে পড়ে মুখস্থ করে ফেলি, কিন্তু যখনই আমরা সেটা সংসারের ক্ষেত্রে ফেলতে যাই, তখনই দেখা যায় যে দাঁতে দাঁত বসছে না। ঠাকুর, সঞ্জীব চট্টোপাধ্যায় অপূর্ব উদাহরণ দিন, মানে সংসারের ছবিটা তুলে ধরছেন। নিশ্ছিদ্র বাতাবরণে বসে আছি, তার মধ্যে বসে শৌখিন ভগবত স্মরণ।
একটু চোখ বুজে বসে রইলুম, মনে করলুম খুব ধ্যান হলো। 1 রাউন্ড কর গুনলুম, হয়ে গেল জপ। 3 বার গম্ভীর গলায় ঠাকুর ঠাকুর করলুম। ঠাকুর অমনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এসে গেছি আমার নিষ্কাম ভক্ত, তোমার ডাকের কি জোর ছোকরা, যেন ফেরিওয়ালা হাঁকছে স্টিলের বাসন। ওই মোড়ের মাথা থেকে শোনা যাচ্ছে, বৎস মুখের ডাকে কিছু হবে না, মুখের ডাকে কিছু হবে না, মনে ডাকো। সাধন মানে স্লোগান নয়, স্লোগান যে আমরা একেবারে ভিড় করে বেরিয়ে পড়লাম চাইছি চাইব করে। ধারাপাতের নামতা পড়া নয়, 2 একে 2, 2 দুগুণে 4, ধারাপাতের নামতা পড়া নয়। সাধন মানে সার্কাস নয়, মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমার সর্বস্ব, এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি, এরূপ লোকের সকল সাধনাই বিফল হয়। আমি সদা সর্বদা গাইছি নাথ হে তুমি সর্বস্ব আমার, কিন্তু আমি জানি যে তুমি তো আছোই, তুমি তো সবারই আছো, কিন্তু আমার ব্যাংকে টাকা পয়সাটা আছে তো, সেই দিকে আমার নজরটা অনেক বেশি। তাহলে সেই যোগটা কি আমার তার সঙ্গে এলো না। ছুঁচের মতো সূক্ষ্ম সেই মহিমময়ের রাজত্বের প্রবেশ পথ, ছুঁচের মতো সূক্ষ্ম সেই মহিমময়ের রাজত্বের প্রবেশ পথ, সেখানে প্রবেশ করতে হবে মন দিয়ে। সেই মনটি কেমন হওয়া চাই? ঠাকুর বলছেন বাসনার লেশ মাত্র থাকলে ভগবান লাভ হয় না। যেমন সুতোতে একটু ফেঁসো বেরিয়ে থাকলে ছুঁয়ার যায় না। মন যখন বাসনারহিত হয়ে শুদ্ধ হয় তখন সচ্চিদানন্দ লাভ হয়। বাসনা ত্যাগ করতেই হবে। মুখে ত্যাগ করা খুব সহজ, বলে দিলাম ত্যাগ, আমার কোনো আকর্ষণ নেই, আমি যা পড়ি যা খাই তাতেই আমার চলে যায়, হয়ে গেল ত্যাগ। ভিতরে কিন্তু সব গজগজ করছে মটরের দানার মতো। ঠাকুরের সেই বিখ্যাত উপমা, পায়রার ছানার গলায় হাত দিলে যেমন মটর গজগজ করে, সেই রকম বদ্ধ জীবের সঙ্গে কথা কইলে টের পাওয়া যায় বিষয় বাসনা তাদের ভিতরে গজগজ করছে। কে কত টাকা পেল, কে কত টাকার অ্যাকাউন্ট খুললো, কে কত টাকা খরচা করলো, অথচ আমি বলছি আমি কিছুই চাই না। ঠাকুর বলেছিলেন তুমি যদি, বইটির নাম পরমপদ কমলে, সঞ্জীব চট্টোপাধ্যায়। মৌসুমি বলছে নেট সমস্যার জন্যে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তবে রেকর্ডেড থাকে, এই একটা বিরাট সুবিধে। আর নিবেদিতা বইটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরমপদ কমলে, বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। বইটি পড়ে তুমি দেখতে পারো ঠাকুরের কথাগুলোই এখানে এমনভাবে বলা আছে আমাদের জীবনের প্রতিদিনের ছবির সঙ্গে মিলিয়ে। সঞ্জীব চট্টোপাধ্যায় তো একজন বিশিষ্ট লেখক, সরস তার ভাষা, এবং সেই কথার সঙ্গে আমরা ঠাকুরের যে অমৃত কথা সেইগুলি মিলিয়ে মিলিয়ে পাচ্ছি। সেই জন্যে এটা যখন আমরা প্রথম শুরু করি তখন আমাদের বিশেষভাবে আকর্ষণ করে। তারপরে ঠাকুর বলছেন যে সেই উপমার দ্বারা যে পায়রার ছানার গলায় হাত দিলে দেখা যায় মটর গজগজ করছে, অর্থাৎ আমি বলছি আমার বিষয় বাসনা নেই, আমি কিছুই চাই না, অথচ আমার নজর কার বাড়িতে কত টাকা রয়েছে, কে ব্যাংকে কত টাকা জমা দিল, বিষয়ই তাদের ভালো লাগে, বিষয়ই তাদের ভালো লাগে, ধর্মকথা ভালো লাগে না, বেশিক্ষণ তারা ধর্মকথা শুনতে পারে না। এমনও হয় ধর্মের মধ্যে আছি, মহাপুরুষের সঙ্গে দিনাতিপাত করছি, তিনি আমাকে কৃপা করতে চাইছেন, আমাকে জ্যোতির্ময় লোকের দিকে নিয়ে চলেছেন, সন্ধান দিতে চাইছেন, তবু আমার হচ্ছে না, আমার আসছে না, আমি মজে আছি অন্য রসে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা মনে করি যে আমরা এই যে দীক্ষা নেবার জন্য ব্যাকুল হই, ব্যস্ত হই, কিন্তু তারপরে কি হয়, দীক্ষা নিলাম, দীক্ষা নেবার পর আমরা ভাবি এটা ম্যাজিকের মতো কাজ করবে।
এবারে ঠাকুর আমার প্রার্থনাগুলো আরও সরাসরি শুনবেন, এবারে আমার প্রার্থনাগুলো আরও চটপট পূরণ হতে থাকবে। এই জন্যেই এখানে লেখক বলছেন যে আমাকে কৃপা করতে চাইছেন, আমাকে জ্যোতির্ময় লোকের সন্ধান দিতে চাইছেন, তবু আমার হচ্ছে না, আমার আসছে না, আমি মজে আছি অন্য রসে। ঠাকুর বলতেন না যে সব এত জ্বলো কাঠ যে যতই দিই ততই ধোঁয়া, ধোঁয়ায় আমার চোখ জ্বলে গেল মা। অর্থাৎ সেই শুকনো দেশলাই হতে হবে আমাদের, আমাদের ভিতরে অন্য রসে আমরা মজে আছি, যতক্ষণ না সেই রস শুকোবে ততক্ষণ কিছুতেই আমাদের ভিতরে সেই ঈশ্বর উদ্দীপনা জাগবে না। ঠাকুরের অন্তরঙ্গ জমায়েতে আসতেন কেদারনাথ চট্টোপাধ্যায়, ঠাকুরের কৃপাধন্য গৃহী শিষ্যদের অন্যতম। আদি নিবাস ছিল ঢাকায়, সেখান থেকে এসে বসবাস শুরু করেন হালি শহরে। তিনি ঢাকার সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। 1880-তে ঠাকুরের দর্শন লাভ হয়। তার এই পথের আকাঙ্ক্ষা ছিল, সংস্কার ছিল, অনেক কিছু করেছিলেন। প্রথম জীবনে ব্রাহ্ম সমাজ, কর্তাভজা, নররসিক, নবরসিক প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ে যোগদান করেন। অবশেষে দক্ষিণেশ্বরে ঠাকুরের শরণাগত। তিনি যখন ঢাকায় ছিলেন সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বিষয়ে তার আলোচনা হতো। ঢাকা থেকে কলকাতায় এলেই ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করতে ছুটে আসতেন। ঠাকুর নরেন্দ্রনাথের সঙ্গে কেদারনাথের তর্ক বাঁধিয়ে বেশ মজা পেতেন। সেই কেদারনাথ সম্পর্কে ঠাকুর বলছেন সাংঘাতিক কথা। কেদারকে বললুম কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না, ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলুম না, ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলুম না। আমরা এই কথাগুলি পড়ে পড়ে আমরা বোঝবার চেষ্টা করি। আমরা ঠাকুরকে বলি আমরা হৃদয়ে ধ্যান করছি, হৃদয় পদ্মে তাকে বসাবো, ঠাকুর নিজেই বিষ্ঠার গন্ধে ঢুকতে পারছেন। আমাদের গুরুদেব বলতেন যে তোদের মনের ঘর আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, তোদের মনের ঘর আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে সেখানে ঠাকুরকে বসিয়ে দিলাম, এরপর তোদের দেখতে হবে যেন ধুলো না জমে। আমরা ঘর ঝাড়ি, আমরা ঘর ঝেড়ে পরিষ্কার করলাম, কিন্তু তারপর যদি প্রতিদিন হাত গুটিয়ে বসে থাকি আবার তো পরতে পরতে ধুলো জমে সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে। ঠিক আমাদের মনের ঘর, মনের ঘরটিকে আমরা কি দিয়ে সাজাবো? রিপু দিয়ে নাকি সত্যগুণ দিয়ে? রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাই দিয়ে শ্রাবণী রামকৃষ্ণ মিশন থেকে সবে এলো, তা শুভ সন্ধ্যা। আজকে আমরা পরমপদ কমলে থেকে শুনছি ঠাকুরের কথাগুলি, আর তার সঙ্গে সঞ্জীব চট্টোপাধ্যায় আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমরা কোন অবস্থায় কোন পরিস্থিতিতে রয়েছি। তুমি পরেও তাহলে শুনে নিও, কেমন? আচ্ছা, এবার যে কথা, যে আমরা এইভাবে ঘর ঝেড়ে পরিষ্কার করে তারপর যদি প্রতিদিন ধুলো না ঝাড়ি তাহলে কি হবে? পরতে পরতে আবার জমবে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাই ঠাকুরের এই কথাটি আমাদের খুব গভীর ভালোবাসা এবং দরদ দিয়ে বুঝতে হবে। ঠাকুর বলছেন কেদারকে বললুম কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না, ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, পারলুম না, ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। আমরা নিজেরা পারবো? ঘরে যদি নোংরা পচা দুর্গন্ধ থাকে আমরা ছিটকে বেরিয়ে আসবো। তাহলে আমরা কি করে সেখানে ঠাকুরকে বসাই? আমাদের মনের ভিতরটা নোংরা রেখে কি করে তাকে আমরা আহ্বান করি? আর তিনি কেমন করে আসবেন যদি আমরা তাকে যথার্থ ভালোবাসি? তাহলে তো প্রথমেই আমার কাজ হবে নিজের মনের ঘরকে পরিষ্কার করা, তার মানে কি আত্মগঠন করা। আমরা সবসময় চাই, কৃপা চাই, কিন্তু সেই কৃপা তিনি দিচ্ছেন, কিন্তু দিতে গিয়েও পাচ্ছি না আমরা। তার ওই একটাই কারণ, আমাদের আধার প্রস্তুত হয়নি। ঠাকুর বলছেন যে ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশী পর্যন্ত জড়,
সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। এই যে অঙ্কট বঙ্কট যাবে কি করে? মানুষ বড় কিছু পাবার জন্যে ছোট জিনিস ত্যাগ করে। তার মানে কি? নিজেকে প্রস্তুত করো। হিরে পাবার আশা থাকলে কাঁচ ফেলে দেয়। অঙ্কট বঙ্কট সরাতে পারলে কি লাভ হবে? সমাধি লাভ হবে, তার সান্নিধ্য লাভ হবে। ঠাকুর বলছেন সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পর যে সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি বলে। আর ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হবে না। আমরা বই পড়ে পড়ে পণ্ডিত হয়ে যেতে পারি, আমরা একেবারে মানে গবেষণা করে পিএইচডি করে ফেলতে পারি, কিন্তু ঠাকুরের একটা ছোট্ট সাধারণ কথা সেই পণ্ডিতের মাথায় প্রবেশ করবে না, হৃদয়ে প্রবেশ করবে না। তার কারণ হচ্ছে অহংকার। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে, অহংকার থাকলে ঠাকুর বলছেন এসব ধারণা হয় না। অর্থাৎ আমরা ঠাকুরের কথাগুলি কপচাতে পারবো, আওড়াতে পারবো, কিন্তু সেটি ধারণা করে যে নিজের জীবনে অ্যাপ্লাই করা, সেটা করতে পারবো না, ধারণাই করতে পারবো না। এই যে ঠাকুর বলছেন তুমি থাকো পরের বাড়ির দাসীর মতো, এবার যে বিষয় সে ভাববে, তার মানে কি? পরের বাড়ির দাসীর মতো তুমি কি তাহলে তোমার যা আছে তার প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা নেই? যা আছে তার প্রতি তোমার ভালোবাসা নেই? তা নয়। পরের বাড়ির দাসী সব করে। সে বলে যে আমার বাবু, আমার ছেলে, আমার গোপাল করে বাবুর ছেলে মেয়েদের সে আদর যত্ন করে, খাওয়ায়, পড়ায়, সে কৃতজ্ঞ থাকে। কিন্তু সে জানে যে এরা তার কেউ নয়। এই যে বৈরাগ্য, এই বৈরাগ্য। শৈবাল নন্দী বলছে, আহা তুমি প্রার্থনা বলছো কেন? রিকোয়েস্ট বলতে পারো বড় জোর, যে লীলা প্রসঙ্গ শুরু করা। ঠিক আছে, লীলা প্রসঙ্গ তো খুব ভালো। আমরা লীলা প্রসঙ্গ, আমাদের তো সব দিনগুলোই এত সুন্দর সুন্দর আলোচনায় এখন আমরা যুক্ত হয়ে রয়েছি। একটা কোথাও থেকে আমরা নিশ্চয়ই লীলা প্রসঙ্গ শুরু করব। আর একটা ব্যাপার কি, এটাও ঠিক যে আমি নিজেই তো একই গান 100 বার শুনি, একই বই 100 বার পড়ি। আমাদের ভক্ত বন্ধুদের রিকোয়েস্ট আছে তাপসী বসুমতী মায়ের কথা আবার পড়বার। এবারে কি হয়, দুবার করে পড়তে গেলে অনেকটা সময়ও চলে যায়, নতুন বই আমরা যেতে পারি না। কিন্তু তাপসী বসুমতী মায়ের কথা আমরা আবারও শুনব, কারণ এই তাপসী বসুমতী মায়ের কথাটি এমনই অপরূপ যে এখানে ঠাকুরকে আমরা পাই ভাই বোনের সম্পর্কে। দাদা আর তাপসী বসুমতী মা হচ্ছেন তার কাজিন বোন। তো এই যে সম্পর্কটি এমনই একটি মধুর সম্পর্ক যে এখানে কোনো তত্ত্বকথা নেই, কিন্তু অপূর্ব দর্শন আছে, অপূর্ব অনুভূতি আছে, উপলব্ধি আছে। আমরা চেষ্টা করব যে, আমরা তো গৃহী ভক্তদের কথা শুনছিলাম, আমরা শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজ থেকে, তাহলে এখন আমরা নাগমহাশয়ের কথা আর 2-1টি সপ্তাহে শেষ হয়ে যাবে। তারপরে গোপালের মা, তাপসী বসুমতী মা শেষ করেই আমরা লীলা প্রসঙ্গে আসবো। কেমন? কারণ ভাগবত কথাটা এখন আমরা সূচনা পর্বে আছি, এরপর যত গভীরে প্রবেশ করব তার মাধুর্য কিন্তু আরো ঘনীভূত হবে। সেই জন্য ভাগবত কথা আমাদের শুনতেই হবে। আচ্ছা, তারপর আমরা যে কথায় ছিলাম, লেখক বলছেন কি সুন্দর কথা, রেখার মতো, সোনার সুতোর মতো একটু অহংকার। কি তাহলে সেই বড় প্রত্যাশা? ভাবে আমি সমাহিত হব। তার আগে জানতে হবে মনের 7টি ভূমি কি কি, ঠাকুরই বুঝিয়ে দেবেন। বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞান পথ বড় কঠিন পথ,
বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশ মাত্র থাকলেও জ্ঞান হবে না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুহ্য নাভি মনের অবস্থান। মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে, অর্থাৎ ভোগ বাসনা। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে, তার চারিদিকে জ্যোতি দর্শন হয়। এবার আমার জ্যোতি দর্শন হলো না বলে আমি যেন এরকম না ভাবি আমার মনের ঊর্ধ্বগতি হচ্ছে না, জ্যোতি না হোক, কিন্তু তার ভিতরে তখন এক এমনই ভাব জাগে যে সে সব কিছুর মধ্যে সেই চৈতন্যকে অনুভব করে। সে ব্যক্তি অবাক হয়ে বলে, একই একই। তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না, তার তখন তুচ্ছ ভোগের দিকে মন যায় না। এমনকি মানুষের একটা স্বভাব হচ্ছে, সে নিজে ভোগ করতে পারছে না, সে খেতে পাচ্ছে না, ভোগ করতে পারছে না, কিন্তু সে সেই গল্পগুলো শুনবে। সেই গল্পগুলো শুনে শুনে তার মনে মনে একটা পরিতৃপ্তি হবে। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান চলে গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সে কষ্ট পায়, সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ ও দর্শন হয়। তখনও একটু আমি থাকে, সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে, উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতরে আলো আছে, মনে হয় এই আলো ছুঁলাম বলে, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয়। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। ঠাকুরের এই অবস্থায় ঠাকুরকে হৃদয় কাঠ দিয়ে মারতেন, আর মা সেই সময় তার মুখে খাবার ঢেলে দিতেন। লীলা প্রসঙ্গে এই সমস্ত বর্ণনা আমরা পাই। এবং এই লীলা প্রসঙ্গ শোনবার আরও একটি বিশেষ প্রয়োজনীয়তা, এই ঘটনাগুলি শুনতে শুনতে আমরা খাপছাড়াভাবে শুনি, সেখানে যখন পরপর শুনব আমাদের ভিতরে ঠাকুর মায়ের জন্যে একটা তীব্র ভালোবাসা জাগবে, যে তারা দেহ ধারণ করে আমাদের জন্য কি কষ্টই না করেছেন। আর এটা আমাদের স্বভাব, আমরা যাকে ভালোবাসি তার উপদেশগুলো আমরা ফলো করতে চাই, আপ্রাণ চেষ্টা করি। তখন দেখা যাবে যে ঠাকুর মায়ের কথাগুলো আমরা সদা সচেষ্ট থাকব নিজের জীবনে প্রতিফলিত করবার জন্য। গোপালের মা, তারও মন ওইখানেই ছিল, উঠে গিয়েছিল। ঠাকুর তাকে নাভিয়ে রাখলেন। ঠাকুর বললেন যে তাহলে 21 দিনে ঝরা পাতার মতো দেহটা ঝরে যাবে, তুমি একটু নিচে থাকো। তখন গোপালের মা বলছেন, তাহলে আর আমি গোপালের দর্শন পাবো না? ঠাকুর বলছেন, পাবে, একটুতেই তোমার উদ্দীপন হবে, কিন্তু সর্বক্ষণ ওইভাবে থাকতে পারবে না। এবং শেষকালে গোপালের মায়ের সর্বভূতে সেই গোপাল দর্শন হয়েছিল। এমনকি তিনি নিজেকেও দেখিয়ে বলতেন, এও গোপাল। অদ্বৈত তত্ত্বের ভক্তি রসের মধ্যে দিয়ে তার চূড়ান্ত প্রকাশ। এইবারে তাহলে আমরা দেখছি যে বৃহৎ প্রত্যাশাটা কি, যার জন্য আশ্চুবড়ির মতো এই সংসারকে ছাড়ব। এ তো ঠাকুরের সেই পথিকের গল্প, এগিয়ে যাও। এক কাঠুরে বন থেকে কাঠ এনে কোনো রকমে দুঃখে কষ্টে দিন কাটাতো। একদিন জঙ্গল থেকে সরু সরু কাঠ কেটে মাথায় করে আনছে। হঠাৎ একজন লোক সেই পথ দিয়ে যেতে যেতে তাকে ডেকে বললে, বাপু এগিয়ে যাও। পরদিন কাঠুরে সেই লোকের কথা শুনে কিছু দূর এগিয়ে গিয়ে মোটা মোটা কাঠের জঙ্গল দেখতে পেলে। সেদিন যতদূর পারলে কেটে এনে বাজারে বেচে অন্য দিনের চেয়ে অনেক বেশি পয়সা পেলে। পরদিন আবার সে মনে মনে ভাবতে লাগলো, তিনি আমায় এগিয়ে যেতে বলেছেন, ভালো,
আজ আরেকটু এগিয়ে দেখি না কেন। সে এগিয়ে গিয়ে চন্দন কাঠের বন দেখতে পেলে। সে সেই চন্দন কাঠ মাথায় করে নিয়ে বাজারে বেচে অনেক বেশি টাকা পেলে। পরদিন আবার মনে করলে আমায় এগিয়ে যেতে বলেছেন। সে সেদিন আরও খানিক দূর এগিয়ে তামার খনি দেখতে পেল। তাতেও সে না ভুলে দিন দিন আরও এগিয়ে যেতে লাগলো। ক্রমে ক্রমে রূপা, সোনা, হীরার খনি পেয়ে মহাধনী হয়ে পড়ল। তা সেই ধন কি? আধ্যাত্মিক পথে শ্রীরামকৃষ্ণ ধনে আমরা যেন ধনী হতে পারি, অর্থাৎ তার ভাব সমুদ্রে গভীরে যেন আমরা এগিয়ে যেতে পারি। ধর্মপথেও ওই রূপ। কেবল এগিয়ে যাও, একটু আধটু রূপ, জ্যোতি বা সিদ্ধাই লাভ করে আহ্লাদে মনে করো না যে আমার সব হয়ে গেছে। শুধু এগিয়ে যাও, অফুরন্ত। যত চাইবে ততই পাবে, যতই না পাবে তত পেতে চাইবে, ততই বাড়বে পিপাসা। এখন প্রশ্ন হলো কি করে এগুবো? মনের তো পা নেই, ডানা আছে। স্বভাবে মাছি অথবা বানরের মতো চঞ্চল। বিচারের বেড়া দিয়ে তাকে আটকাতে হবে। তাই ঠাকুরের নির্দেশগুলি আমরা এইবারে পুঙ্খানুপুঙ্খ পড়ে বুঝে নিজেদের জীবনে চেষ্টা করব প্রতিফলিত করতে, যাতে আমরা এগিয়ে যাই। এবং এগিয়ে যাবার কতগুলি লক্ষণ আছে। প্রথম লক্ষণই হচ্ছে যে তার দিকে এগিয়ে চলেছে সে ক্রমশ শান্তি এবং আনন্দের শীতল বাতাস পাবে। ঠাকুর সেটিও উপমা দ্বারা বলে দিচ্ছেন, তুমি যত সমুদ্রের দিকে এগোবে তত শীতল বাতাসে তোমার প্রাণ জুড়িয়ে যাবে। তারপরে তুমি নির্ভীক হবে, কারণ শিশু কখনো ভয় পায় না। তুমি যখন শিশুর মতো সম্পূর্ণরূপে পিতামাতার উপর নির্ভর করতে শিখবে, তখন তুমি নির্ভীক হবে। এই দুটি হচ্ছে আমাদের প্রথম বোঝা, যে আমাদের ভিতরে সেই নির্ভয় ভাব আসছে কিনা, এবং আমরা যথার্থ শান্তি এবং আনন্দ লাভ করছি কিনা। যে শান্তি এবং আনন্দ বাইরের কিছুর জন্য মুখাপেক্ষী নয়, বাইরের কোনো কিছুর মুখাপেক্ষী সেই শান্তি বা আনন্দ নয়। এইভাবে নিজের পরীক্ষা আমরা নিজেরাই করতে পারবো। তা আজকে আমরা নববর্ষে এই প্রার্থনাই রাখবো যে ঠাকুর, তোমার দিকে এগিয়ে যাবার জন্য আমাদের তুমি জয়যুক্ত করো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সকলকে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সব যার সমস্ত অন্তর থেকে সর্বোপরি যে প্রার্থনা সকলের জন্য, সেটি হলো আমরা সবাই যেন ঈশ্বরের পথে এগোতে পারি, সেই পথের আনন্দ যেন আমরা সবাই অনুভব করতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।